নমস্কার, আমরা এই ভিডিওতে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে সেট 1 এবং সেট 3 আমরা কিছু কেমিস্ট্রির কোশ্চেন নিয়ে ডিসকাস করছি। প্রথম কোশ্চেনটা দিয়েছি অক্সিজেন O- এবং O2- রেডিয়াস কম্পেয়ার করতে হবে। তাহলে প্রথমে আমি একটা চার্ট তৈরি করি, অক্সিজেন O- আর O2-, একদিকে ইলেকট্রন আর একদিকে প্রোটন দিলাম। যেহেতু অক্সিজেন আছে তাই সবার ক্ষেত্রে প্রোটনের নাম্বারটা সেম, ইলেকট্রন এখানে 8টা, মাইনাস আছে মানে একটা বেশি 9টা, 2- আছে মানে 10টা। আমরা জানি প্রোটন যদি সেম থাকে এবং ইলেকট্রন যদি বাড়ে তাহলে ইলেকট্রন রিপালশন ফোর্স ইনক্রিজ করে, বিকর্ষণ বল কাজ করে। এবং এই প্রোটন ইলেকট্রন রিপালশন ফোর্সের জন্য সাইজটা কি হবে, লার্জ হবে। তাহলে সব থেকে বড় সাইজ O2-, তারপর O-, তারপর হবে অক্সিজেন। এটা হলো আমার কাছে অ্যান্সার। পরের কোশ্চেন এসো, থ্যালিয়াম কেন +1 অক্সিডেশন নাম্বারই দেখায়? ঠিক আছে, তাহলে থ্যালিয়ামের যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে কি হবে, জেনন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, 6s2 6p1, এসে দুটো ইলেকট্রন 6p1, এসে দুটো ইলেকট্রন এবং পিতে একটা ইলেকট্রন রয়েছে। এবার থ্যালিয়ামের ক্ষেত্রে এসে থাকা ইলেকট্রনটা এখানে যেতে পারে না। কেন যেতে পারে না? কারণ এটি ইনার্ট পেয়ার এফেক্ট দেখায়, আর এই ইনার্ট পেয়ার এফেক্টের জন্য এস থেকে পিতে ইলেকট্রনটা জাম্প করে যেতে পারে না। ঠিক আছে, তাই জন্য কেবলমাত্র একটা ইলেকট্রন থাকবার জন্য থ্যালিয়াম 1 ভ্যালেন্সি বা +1 অক্সিডেশন নাম্বারটা শো করে। তাহলে এটা ছবিটা আঁকবো, ছবিটা এঁকে বলবো থ্যালিয়ামে ইনার্ট পেয়ার এফেক্ট রয়েছে, ল্যান্থানাইট কন্ট্রাকশনের জন্য ইনার্ট পেয়ার এফেক্ট রয়েছে, এবং এই ইনার্ট পেয়ার এফেক্টের জন্য থ্যালিয়ামে শুধুমাত্র অক্সিডেশন নাম্বার +1ই হয়ে থাকে। পরেরটা আসি। পরের কোশ্চেন বলেছে নাইট্রোজেনের ইলেকট্রন অ্যাফিনিটি কেন প্রচণ্ড কম হয়? তো নাইট্রোজেনের একটু ইলেকট্রনিক কনফিগারেশনটা করি, হিলিয়াম 2s2 2p3, তাহলে পিতে 3টি ইলেকট্রন আছে। বুঝতেই পারছো পিতে 3টি ইলেকট্রন দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কি বুঝতে পারছো, এটা হলো হাফ ফিল। তাহলে থ্যালিয়াম হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন দেখায়। যেহেতু থ্যালিয়ামের মধ্যে হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন বা অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস থেকে থাকে, তাই জন্য এ আর ইলেকট্রন নিতে চায় না। আর যেহেতু ইলেকট্রন নিতে চায় না তাই জন্য নাইট্রোজেনের ইলেকট্রন অ্যাফিনিটি অনেক কম হয়। ঠিক আছে, থ্যালিয়াম ভুল করে বলে ফেলেছিলাম। নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন যেহেতু হাফ ফিল থাকে তাই জন্য এ আর নতুন করে ইলেকট্রন নিতে চায় না। আর ইলেকট্রন নিতে চায় না বলে, কারণ সে স্টেবল হওয়ার জন্য সে আর ইলেকট্রন নিতে চাইবে না, তাই জন্য তার ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি কম হবে। পরেরটা চলে এসো, সোডিয়ামের কেন আয়নাইজেশন এনার্জি বেশি? দেখো সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা করলে দেখতে পারবো নিয়ন 3s1 হয়। এবার সোডিয়াম একটা ইলেকট্রন যদি লস করে দেয় তবেই তো আয়নাইজেশন এনার্জি হবে। তাহলে দেখো সোডিয়াম যদি একটা ইলেকট্রন লস করে ও ইনার্ট গ্যাস কনফিগারেশন পায়। যেহেতু সোডিয়াম একটা ইলেকট্রন লস করলেই ইনার্ট গ্যাস কনফিগারেশন পায়, তাই সোডিয়াম চাইবে আমি ইলেকট্রনটাকে লস করে দেবো। তাই জন্য সোডিয়ামের আয়নাইজেশন এনার্জি অনেক কম হয়, কারণ একটা ইলেকট্রন লস করলেই সে ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের পরিকাঠামো লাভ করে। পরের কোশ্চেনটা আসছি। পরের কোশ্চেনটা বলেছে ইলেকট্রোনেগেটিভিটি কম্পেয়ার করতে বলেছে। খেয়াল করে দেখো, এটা হলো sp2 হাইব্রিডাইজড, এটা হলো sp3 হাইব্রিডাইজড। sp2তে এস ক্যারেক্টার হলো 33.3% আর এটার এস ক্যারেক্টার হলো 25%। যেহেতু প্রথমটার ক্ষেত্রে এস ক্যারেক্টার বেশি, তাই জন্য ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা প্রথম কম্পাউন্ডার ক্ষেত্রে কী হবে, বেশি হবে।
ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 6-এ আসছি। ইলেকট্রোনেগেটিভিটি পাউলিং স্কেলে 1 হলে দেন বলেছে ইলেকট্রোনেগেটিভিটি মুলিকেন স্কেলে কত। দেখো পাউলিং স্কেল সমান সমান হলো মুলিকেন স্কেল ডিভাইডেড বাই 2.8। তাহলে পাউলিং স্কেলে 1, তাহলে মুলিকেন ডিভাইডেড বাই 2.8, তার মানে মুলিকেন স্কেলে হবে 2.8। এটা হবে অ্যান্সার। ক্লিয়ার? তো এই ছিল আমাদের পিরিয়ডিক টেবিল এবং সেই রিলেটেড কোশ্চেন অ্যান্সার সেমিস্টার 1 এবং সেমিস্টার 3-তে রয়েছে। এটা আমরা সেট 1-এর কোশ্চেন করলাম। এমন ধরনেরই কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসবে, খুব সুন্দর করে প্র্যাকটিস করতে হবে। আর প্রতিটা কোশ্চেন খুব সুন্দর করে লিখে গুছিয়ে অ্যাটলিস্ট 4-5 লাইন লিখে বলতে হবে। ঠিক আছে? পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থেকো। ধন্যবাদ।